আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানাম কুকিং স্টুডিও। এতক্ষণে সবাই বুঝতে পারছেন যে আজকে আমরা শাড়ি পরে বিচে যাচ্ছি। কারণ হচ্ছে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমরা কক্সবাজারের অনেকগুলো ভিডিও আমরা মানে অলরেডি শেয়ার করে ফেলছি আপনাদের সাথে। তো এখানে আজকে যখন আমরা সকালবেলায় কিন্তু কক্সবাজার আসি, তো দুপুরবেলা খুব বেশি এনজয় করছি আমরা, ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে যে আমরা যাচ্ছি হচ্ছে শাড়ি পরে বিকেলবেলা। তো এখানে আমরা এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি। আমাদের কথা হচ্ছে খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু আমরা আগে যেহেতু শাড়ির প্ল্যান করছিলাম, তো আমরা সবাই শাড়ির প্ল্যান করছিলাম, কিন্তু সবাই অনেক বেশি টায়ার্ড হওয়াতে মানে যারা ছিল ওনারা তারা পরে নেয়। আর আমরা এখানে যারা ছিলাম তিনজন, এই তিনজন আমরা পড়ছি, ভাবি, আমি আর হচ্ছে ভাবির বোন সৌরভী। আমরা তিনজন পরে আমরা সোজা চলে যাই বিচে। সাথে অপুবাই ছিল। তো এখানে রিমিন আর আয়রা খিদা লাগছে, এই জন্য ও চলে যায় হচ্ছে যে আয়রাকে খাওয়ানোর জন্য। এই জন্য আসলে রিমিনের সাথে বা আয়রার সাথে কোনো ভিডিও ছিল না আমার। তো আমি তাদের সাথে যাই। তো যাওয়ার পর হচ্ছে মানে আমার শাড়ি পরে হাঁটতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল, এটা আমার হাঁটা দেখলে বুঝবেন। আর হচ্ছে যে এখানে খুব বেশি বালি থাকার কারণে মানে শাড়ি তো ময়লা হচ্ছিলোই, আর হচ্ছে হাঁটতে একটু কষ্ট হয়। তারপরেও ব্যাপার না, মানে শাড়ি পরে ছবি তোলার পর ওই কষ্টটা আসলে আর মন থাকবে না আপনার, যখন আপনি এরকম মানে সূর্য ডুবার আগে হচ্ছে আমরা যাই। আসলে সূর্য ডুবাটা আমরা দেখতে পারিনি, কারণ হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি আসতে হয়। আর আমাকে রেমি খুব পেইন দেয় তাড়াহুড়া করে আসার জন্য, কারণ হচ্ছে আয়রা খুব কান্না করছিল। দেখেন ওর চেহারাটা আমাকে দেখে এখন কিছুই জানে না, কারণ এতক্ষণ ও বাবাকে পেইন দিচ্ছিল যে মা কোথায়, মা কোথায়। আর রেমি আমাকে বকতেছে, তুমি যে ওকে রেখে গেছো, ও আমাকে কি পাগল করতেছে। তো আমি বলতেছি আমাকে এত ফোন দিছে, আমি তো ভালো করে ছবি তুলতে পারি না, এখন আমি এত কষ্ট করে শাড়ি পরলাম, এগুলোর জন্য দায়বার কি, ওরে এরকম বলতেছিলাম আর কি। তো এখানে দেখি যে আরেকটা কাপেল ওরা খাওয়া দাওয়া শুরু করছে। এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করি নাই, তারা অলরেডি খাওয়া দাওয়া শেষ। তো এর মধ্যে হচ্ছে আমাদের খাবার আসবে, দেন হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে ওইগুলো শেয়ার করব হচ্ছে আসলে এই খাবারগুলো কেমন বা কী আসে বিষয়। আর আমি এইগুলো বলে দিচ্ছি যে আমি এখন যে ভিডিওগুলো দিচ্ছি আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমার টাইমলাইনে, মানে পরবর্তীতে আমি যে কোনো সময় এটা আমি দেখতে পারবো আর কি। আর কিছু ছবি অ্যাড করে দিচ্ছি যাতে করে এই ছবিগুলো আমি এই ভিডিওতে পাই, এই জন্য ছবিগুলো অ্যাড করে দিলাম। আল্লাহ হাফেজ।